চণ্ডীতলা থানার আইয়া বাদপুর বলে একটা জায়গা আছে, তার সেই জায়গাতে একটা বাড়িতে কিছু সাসপেক্টেড অ্যাক্টিভিটিস হচ্ছে বলে চণ্ডীতলা থানার কাছে খবর আসে। সেই ইনফরমেশনটা চণ্ডীতলা থানার অফিসাররা ওয়ার্কআউট করার পরে তারা সেই বাড়িতে রেড করে এবং বাড়িতে রেড করার পরে বাড়িতে তারা অলমোস্ট ফোর্সফুলি এন্টার করে এবং করার পরে দেখতে পাই যে ওখানে 7 জন আছেন এবং তাদের অ্যাক্টিভিটিস কোয়েশ্চেনেবল। বাড়িতে সিসিটিভি লাগানো আছে, বাইরের গতিবিধি বাড়ির ভেতর থেকে লক্ষ্য করা হচ্ছে, কিন্তু বাড়ির ভেতরে বেশ কিছু ল্যাপটপ, বেশ কিছু মোবাইল ফোন, যেগুলো সন্দেহ মোবাইল ফোনের উপস্থিতি সন্দেহটাকে আরো গভীর করে। ওখানেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদের উত্তর স্যাটিসফ্যাক্টরি না হয় পরবর্তীকালে থানায় এসে আরো ডিটেলসে জিজ্ঞাসাবাদ করা হয়। ওখানে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় তার মধ্যে একটা ওয়েব ক্যামও ছিল, আর বাকি জিনিসগুলো আমি বলছি। এরপর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা স্বীকার করে যে ওখানে তারা অনলাইন বেটিং, অনলাইন গেমিং এবং কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস বিগত কয়েক দিন ধরে করে আসছে। এই স্বীকারোক্তির পরে আমরা ওখান থেকে ওদের যে জিনিসপত্র আছে সেগুলো সিজ করি। সিজের মধ্যে 5খানা ল্যাপটপ আছে, 29খানা ফোন আছে, যার মধ্যে থেকে 5খানা আইফোন এবং 24খানা অন্যান্য কোম্পানির অন্যান্য বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির ফোন, কিছু চেকবুক, পাসবুক যেটা 14টার মতো, 25খানা এটিএম কার্ড, যার মধ্যে থেকে 6খানা ইন্টারন্যাশনাল কার্ড, ওই 6খানা ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করে বিভিন্ন দেশের থেকে, ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে যাতে তারা টাকার ট্রানজাকশন করতে পারেন সেই ব্যবস্থাও তাদের ছিল। এছাড়া ছিল ওয়াইফাই রাউটার, হার্ড ডিস্ক এবং একটি দামি গাড়ি টাটা সাফারি, যার নাম্বারটা হচ্ছে JH0NBN, বোম্বে, বি ফর বোম্বে, এন ফর নাগপুর, 8055। আমরা এর ডিটেলস আরো পরে চেক করব, ওনার কে আছেন কি আছেন এবং ইনভেস্টিগেশন চলবে, আমরা আরো ডিটেলসে জানতে পারব। ক্রাইমটা যেটা বুঝতে পারা যায় সেটা হচ্ছে যে এরা বেসিক্যালি দুটো অ্যাপ চালাতো। অ্যাপগুলোর নাম হচ্ছে অ্যাপ ঠিক বলা যাবে না, কারণ অ্যাপ ভার্সনও ছিল এবং ওয়েব বেসডও প্ল্যাটফর্ম ছিল। horse777.win আর moneyking365.com, এই দুটো বেটিং প্ল্যাটফর্ম, যেটা ওয়েব বেসডও ছিল এবং এই এপিকে ফাইল যেটা আমাদের স্মার্টফোনে ডাউনলোড করা যায় এবং তারপরে সেই প্ল্যাটফর্মে পার্টিসিপেট করা যায়। এরকম দুটো বেটিং প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যেখানে এরা যেটা করতো যে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে এই বেটিং যে প্ল্যাটফর্মগুলো ছিল সেটাতে লোকজনকে ইনভাইট করতো বা এন্টাইজ করতো বলা যায়, প্রলুব্ধ করতো ওই প্ল্যাটফর্মগুলো ইউজ করার জন্য। এই প্ল্যাটফর্মে যারা ইউজ করতো তারা প্রথমে একটা অ্যামাউন্ট দিয়ে তারপরে সেখানে কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেডও হয়েছে, যে 100 টাকা দিয়েছে 500 টাকা পেয়েছে। এরপরে যখন হয় গ্র্যাজুয়ালি সেটাতে এই প্ল্যাটফর্মগুলোতে আরো বেশি করে পার্টিসিপেট করে টাকা ব্লক হয়ে গেছে। এছাড়াও আরেকটা যেটা
পাওয়া গেছে সেটা হচ্ছে আপস্টক, যে আমাদের ডিসকাউন্ট ব্রোকিং প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মটার ক্লোনিং করে ওটাকেও তারা এই সোশ্যাল মিডিয়া এবং মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে এই অ্যাপটাতেও অনেককেই ইনভাইট করেছেন, যেখানে লোকজন টাকা ইনভেস্ট করছে ভেবে ওই অ্যাপে তারা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছে, কিন্তু আলটিমেটলি ওই অ্যাপে টাকা দেওয়ার পরে সেখান থেকে টাকা উইথড্র করতে পারেনি। এই অ্যামাউন্টটা আমরা এখন ক্যালকুলেট করে দেখছি, কিন্তু এখনো অবধি আমাদের কাছে প্রিলিমিনারি যেটা আছে সেই অ্যামাউন্টটা হিউজ অ্যান্ড ইট ইজ মোর দ্যান ক্রোর। তো এক্স্যাক্টলি আপনারা জানেন যে কালকে এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষ করেছি, আজকে অ্যারেস্ট করে এদেরকে আমরা পিসিতে নিয়েছি। কাজেই আরো ইনভেস্টিগেশন এগোলে আমরা এর ব্যাপ্তিটা বুঝতে পারবো। তবে এখনো অবধি যেটুকু হিসাব পাওয়া গেছে তাতে এই ক্রাইমটা যেটা আছে সেটা মানে কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর পরবর্তীতে আমরা এদের যে অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো আমাদের যে সমন্বয় পোর্টাল যেটা আছে সেখানে আমরা সার্চ করে দেখেছি যে ভারতবর্ষের 5টা জায়গা, যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের খুব কাছাকাছি যেটা আছে আলিপুর, মানে আমাদের কলকাতা নিকটবর্তী, মানে কলকাতার মধ্যেই পড়ছে আমাদের আলিপুর, যেটা ওখানের একটা মানে ভিকটিম আছে যারা এনসিআরপি পোর্টালে থেকে আমরা পাচ্ছি ওটা। এবং এটা ছাড়াও দিল্লি, রাজস্থান, হরিয়ানা আর গুজরাট থেকেও, মানে গুজরাটেও ভিকটিম আছেন যারা এনসিআরপি পোর্টালে রিপোর্ট করেছেন। এটা এইটা আমরা জানতে পারছি ওদের যে চেকবুক মানে আর পাসবুক মানে ব্যাংকের যে অ্যাকাউন্ট গুলো আছে সেটা যখন আমরা সমন্বয় পোর্টালে অ্যানালিসিস করেছি তখন আমরা জানতে পেরেছি যে এই 5 জায়গা থেকেও এই অ্যাকাউন্ট গুলোর এগেনস্টে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি রিপোর্টিং রয়েছে। এই আমরা যে 7 জনকে অ্যারেস্ট করেছি তাদের এগেনস্টে আমরা সাইবার ক্রাইম পিএসএ কেস রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে 1/2026 মানে 1/26, এবং সেকশনগুলো হচ্ছে 316(2), 318(4), 319(2), 336(3), এর 3 মানে আমি উইদিন ব্র্যাকেট বলছি, মানে 316 উইদিন ব্র্যাকেট 2, 318 উইদিন ব্র্যাকেট 4, 319 উইদিন ব্র্যাকেট 2, 336 উইদিন ব্র্যাকেট 3, 338, 340 এর উইদিন ব্র্যাকেট 2 এবং 111 উইদিন ব্র্যাকেট 4 বিএনএস। যে 7 জনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের পার্টিকুলারস হচ্ছে, নামগুলো বলছি, নাম, বাবার নাম এবং তাদের যে অ্যাড্রেস এখনো অবধি আমরা পেয়েছি সেইটা আমি বলছি। লাসোহাং লিম্বু, son of মান বাহাদুর লিম্বু of ধরান 10, সিটি ধরান, ডিস্ট্রিক্ট সুনসারি, প্রদেশ নম্বর 1, নেপাল। 2 নম্বর যিনি আছেন তার নাম হর্ক বাহাদুর খাডকা, son of প্রেম সিং খাডকা, ভিলেজ সানাগাঁও, পূর্বী চৌকি, ডিস্ট্রিক্ট দোতি, নেপাল। 3 নম্বর আসামি অ্যাকিউজড আর কি, ইজমাম আনসারি, son of শামীম আনসারি, ভিলেজ পেটারওয়ার, পোস্ট পেটারওয়ার, পিএস পেটারওয়ার, ডিস্ট্রিক্ট বোকারো, স্টেট ঝাড়খণ্ড। 4 নম্বর অ্যাকিউজড যিনি আছেন তার নাম রাজ্জাব রহমান, son of এবাদুর রহমান, ভিলেজ বেলেপুর, পিও বেলেপুর, পিএস খুকুন্ড,
district Deoria, state Uttar Pradesh. Fifth accused, Ali Hussain, son of Gulam Sarwar, village Salempur, post Salempur, PS Salempur, district Deoria, state Uttar Pradesh. Sixth accused, Shahbaz Alam, son of Gaffar Ansari, village Petarwar, post Petarwar, PS Petarwar, district Bokaro, state Jharkhand. Seventh accused, Lakshman Mahara, son of Shobhi Mahara, village Basantpur, post